এত কেজি ভর বিশিষ্ট একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকে, তবে তার কৌণিক বেগ বের করো। এখন দেখেন, আপনারা যখন এগুলো কেমিস্ট্রির পড়াশোনা, হ্যাঁ এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিসই তো কেমিস্ট্রির, আপনারা কেমিস্ট্রিতে যখন পড়ছিলেন আপনারা কিন্তু কৌণিক ভরবেগের একটা ফর্মুলা শিখছিলেন, মনে আছে আপনাদের? আপনারা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার জন্য একটা ফর্মুলা শিখছিলেন, মনে করেন কি ছিল? ইলেকট্রনের কৌণিক ভরবেগ L ইজ ইকুয়ালস টু NH ডিভাইডেড বাই 2 পাই। একটা পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন গুলা ঘুরে পরমাণুর কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে, তখন তার কি থাকে? একটা কৌণিক বেগ থাকে। এন্ড সেই কৌণিক বেগের জন্য তার কি থাকে? একটা কৌণিক ভরবেগ থাকে। সেই কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা কি ছিল? N is equals to NH divided by 2 পাই, এবং আমরা জানি কৌণিক ভরবেগ L is equals to m omega squared r। ওই যে L is equals to mvr, কৌণিক ভরবেগ মানে কি mvr, v এর জায়গায় যদি ওমেগা আর বসাই তাহলে কি হবে? m omega squared r হবে, রাইট? সো এইটা is equals to what? nh by 2 পাই। এখন এখানে যেটা আপনার বোঝা লাগবে, একটু খেয়াল করা লাগবে, আপনাকে কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে দিছে, একটু যদি ভালো মতো খেয়াল করেন এইটা কোন কক্ষপথের ব্যাসার্ধ, কত নাম্বার কক্ষপথের, এটা আপনার বোঝা লাগবে। মনে আছে হাইড্রোজেনের যে ভূমি কক্ষপথ সেটার ব্যাসার্ধ কত ছিল? 0.53 অ্যাংস্ট্রম, মনে আছে? তো আপনারা কিন্তু এন এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেয় নাই, বাট আপনার বোঝা লাগবে এটা আপনার প্রথম কক্ষপথের কথা বলছে, সো এন এর ভ্যালু অবশ্যই 1 ইউজ করা লাগবে। এখানে আপনার এন এর ভ্যালু 1 ইউজ করতে হবে, কেন? কারণ আপনাকে কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে দিছে, আর আপনার এই ব্যাসার্ধ দেখে বোঝা লাগবে এটা কত নাম্বার কক্ষপথ। ভূমি কক্ষপথের ব্যাসার্ধ কত হইতো? 0.53 অ্যাংস্ট্রম, এন্ড দিলে নরমালি ভূমিরটাই দিবে। এন্ড এটা একটু মনে রাখেন যে হাইড্রোজেনের যে প্রথম কক্ষপথ সেটার ব্যাসার্ধ হলো 0.53 অ্যাংস্ট্রম। ওকে, সো এখানে আমাদের এন এর ভ্যালু কত ইউজ করা লাগবে? অবশ্যই 1, যেহেতু আমাদের প্রথম কক্ষপথের কথা বলছে। সো এর ভ্যালু কত হবে? 1 হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি কি করবেন? ওমেগা বের করবেন। কি করবেন? ওমেগা বের করবেন। তাহলে h ডিভাইডেড বাই 2 পাই ইনটু 1/mr, তার কি? রুট। ওকে, এটা করলে অ্যান্সার বের হয়ে যাবে, আর কিছুই না। আপনাকে ওমেগাই বের করতে বলছে, কৌণিক বেগ বের করতে বলছে। সো জাস্ট মান বসায় দেন। বলেন তো h এর মান কত? 6.63 ইনটু 10⁻⁻34 ডিভাইডেড বাই 2 ইনটু পাই। পায়ের ভ্যালু কত? 3.14 ইউজ করলেই হবে। এম কত? ইলেকট্রনের ভর 9.11 ইনটু 10⁻31। আর কত বলতো? ওই যে কক্ষপথে এনসার্কেল করতেছে, যে কক্ষপথে, ওই কক্ষপথের ব্যাসার্ধ, এটা তো কোশ্চেনে দেওয়াই আছে 0.53 অ্যাংস্ট্রম। অনেক সময় এটা কোশ্চেনে দেওয়া নাও থাকতে পারে, তোমাকে এরকম বলতে পারে যে ইলেকট্রন প্রথম কক্ষপথে ঘুরতেছে, সো এর জন্য এই ভ্যালুটা একটু মুখস্থ করতে বলতেছি। আমাদের যে কি বলে প্রথম যে কক্ষপথে হাইড্রোজেনের, সেটার ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, একটু মাথায় রেখো। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের আর এর ভ্যালু হলো 0.53 ইনটু 10⁻⁻10। ওকে, সো এখান থেকে আমাদের কি বের হয়ে যাবে? ওমেগা বের হয়ে যাবে। আমরা ক্যালকুলেট করলাম না, আই গেস তোমরা এই ক্যালকুলেট তো করতেই পারবা, ক্যালকুলেশন দিয়ে তোমরা সমস্যা নেই। ঠিক আছে, দেখেন তুলে ফেলেন।